কোথায় যাব না যাবো সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। বলে যাবে না যে 3 মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল। এখন কি ভাবছিলা এসে একটু কান্নাকাটি করবা, অনুনয় বিনয় করবা, হ্যাঁ? আর আমি গলে যাবো, আর আমি পেচাপ করে ফেলবো না? হ্যাঁ, এত সোজা না। ওই আশা বাদ দাও, আমি মুভ অন করে ফেলছি, আমি আর রিলেশন করবো না। আহা, তুমি কি ভাবছো আমি এখানে রিলেশন করতে আসছি? এক্সকিউজ মি, আমি আমার বাসায় যাচ্ছি। হ্যাঁ, তোমার বাসা মানে? লজ্জা লাগে না? হ্যাঁ, একটু লজ্জা লাগে না যে ব্রেকআপ হয়ে গেছে তারপরেও আমার বাসার তোমার বাসা বলতেছো? না, এটা ঠিক আছে, ভুল হইতেই পারে। তুমি তো আবার ওই আগের কথাতেই আছো না? আগের কথা বাদ দাও, আগের কথা বাগে খাইছে। রিলেশন থাকার সময় তো বলছিলাম যে আমার বাসা মানে তোমার বাসা না। হ্যাঁ, এখন কি আর ওই দিন আছে নাকি? আগের দিন তো বাগে গেছে। আরে হাই, এখন তো দিকে আবার লাগেজটাকে সবকিছু গুছাই নিয়ে আসছে। এই পরিমাণ বেহাই একটা মেয়ে। চুপ থাকো। বসা, তাছাড়া এটা আমার অফিসের কাছাকাছি হয়। এই বাসাটা আমার একদমই পছন্দ হয় না। পছন্দ হয়নি মানে? আমার অফিসের কলিগ এবং তার মেয়ে এখানেই থাকবে, তাদের অপছন্দ করার কি আছে? না না বাবা, তুমি না পুরো ব্যাপারটা বুঝতে পারছো না। ওদেরকে এখানে আনা একদম উচিত হয়নি। আচ্ছা বুঝলাম, তো এখন কি করার আছে? যত তাড়াতাড়ি সম্ভব এই বাসাটা তুমি পরিবর্তন করবে। এই বাসায় আমি আর থাকতে পারবো না। এটা হবে না, তোমাকে এ বাসাতেই থাকতে হবে। এটা আমার শেষ কথা। বাবা, তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না, কারণ তোমার কোনো কথার যুক্তি নেই। আমার অফিস কলিগ এবং তার মেয়ে এই পাশের ফ্ল্যাটেই থাকবে। ঠিক আছে, আমার কথা তো তুমি শুনবাই না, শুধু শুধু বাসাটা উঠতো ঝামেলা নিয়ে আসছো। হুটকো ঝামেলা মানে? তুই একটা কাজ কর, আগে ফ্রেশ হ, মাথাটা ঠান্ডা কর, তারপর নিচে যা। নিচে যেয়ে মনিরুল আঙ্কেলের ছেলেকে ডেকে নেয়, ফ্যানটা লাগাতে হবে। যে গরম পড়েছে, যা যা মা।